হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আর কিছুদিন থেকে আমাদের চ্যানেলে এই গ্রামের ভিডিওগুলো আসছিল না, তার জন্য হয়তো আপনারা কোনোরকম দুশ্চিন্তায় ছিলেন বা ভাবছিলেন যে কেন আসছে না। তার জন্য আমি দুঃখিত। ভিডিও নিয়মিত না দিতে পারায়, ভিডিও না দিতে পারার কিছু কারণ ছিল। যাক, সেদিকে আমরা যাচ্ছি না। তো আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা ছোট্ট গ্রাম, যেটা একদম অজপাড়া পল্লী গ্রাম, যেটা রয়েছে ব্রহ্মণী নদীর দক্ষিণ পাড়েই, এই পশ্চিমবাংলাতেই, বীরভূম জেলায়, ঠিক রামপুরহাট থানার অন্তর্গত আয়াস অঞ্চলে। গ্রামটার নাম রানীনগর ডাঙ্গা। তো হয়তো গ্রামটা অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি। তো আমার চ্যানেলের যারা পুরাতন বন্ধু তারা তো অবশ্যই দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। আর যদি পুরো ভিডিওটা দেখার পর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তার কারণ আপনাদের লাইক আমাদের উৎসাহ দান করে এবং ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে। গ্রামটা যদিও ছোট একটা গ্রাম, তবুও কিন্তু একদম বাংলাদেশের মতো পল্লী গ্রামের মতোই, বা ছোট্ট একটা পল্লী গ্রাম। গ্রামটার দুটো পাড়া, আপাতত একটা ভাড়ার ভিডিও আমি আজকে দিচ্ছি। এরপরে ভিডিওতে অবশ্যই বাকিটুকু দেখতে পাবেন। এই গ্রামে রয়েছে ছোট্ট একটা মসজিদ, গ্রামের একদম মধ্যেই। আর গ্রামের আশেপাশটা একদম খুব সুন্দর, মেঠো দৃশ্যে ভরপুর। এখন সদ্য পোঁতা ধান একদম সবুজ সবুজ রং হয়ে গেছে, তাই চারিদিকে সবুজ আর সবুজ। আর সেই সবুজ সুন্দর এই মনোরম দৃশ্যে পুকুরগুলোকে আরও সাজিয়ে তুলেছে একটা কবির কবিতার ছন্দে। চলুন তাহলে একটু বিয়ে বাড়ি, যখন এসেছি তখন বিয়ে বাড়ির দৃশ্যটা একটু ভালো করেই দেখাই যাক। বিরাট বড় প্যান্ডেল, একদিকে লোকেরা টিফিন খেতে বসে গেছে, অনেকেই ব্যস্ত আছে বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে। সামনেই দেখা যাচ্ছে সেই বরের মাড়োয়া, অর্থাৎ স্টেজটা, যেটাকে ছাদনাতলাও বলা হয়। আগেকার দিনে দেখেছি, আজ থেকে 10-15 বছর আগেকার কথা, বর আসতো ঘোড়ায় চড়ে, তারপর সেই ছাদনাতলার নিচে, বিশেষ করে মুসলিম বাড়িতে, একটা হলুদ রঙের কাপড়ে হলুদ মাখানো অবস্থায় সেইটাকে কিছুটা বের করে রাখা হতো এবং সেটাকে একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখা হতো। তারপর বর চড়ে আসতো, 7 পাক দেওয়ার সময় সেই ঘোড়া সেটাকে খিঁচে ভেঙে দিত, আর তার আগে আগে একজনা বদনা নিয়ে জল দিয়ে একটা 7 পাকের একটা গন্ডি টেনে দিত। এটা এখন পরিবর্তন হয়ে, যেহেতু প্যান্ডেলের মধ্যেই রয়েছে সেই ছাদনাতলা বা বসার স্টেজটা, তাই সেই ঘোড়াও আজকে যুগ নেই, আর ঘোড়া দেখাও যায় না, বিশেষ করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে। তাই সেই ছাদনাতলাটার অনুকরণে একটা চেয়ারকে সামনে রেখে বা মধ্যে রেখে তাকে 7 পাক দেওয়া হচ্ছে। এটা একটা বাঙালির একটা পুরাতন সংস্কৃতি। এটা ইসলামিক রীতি রেওয়াজ আছে কিনা আমার জানা নেই, তাই কিন্তু এটা
পশ্চিমবাংলায় অনেক জায়গায় দেখা যায় এই 7 পাকের নিয়মটা। তারপর বরকে 7 পাক দেওয়ার পর বরণ করা হয়। পান পাতা দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে জল মিষ্টি দিয়ে তাকে বরণ করে নিচে নামানো হয় এবং ছাদনার তলায় বা স্টেজে বসানো হয়। সেই দৃশ্যটাও খুব সুন্দর, খুব ভালো লাগছে। আপনাদের হয়তো বিভিন্ন অঞ্চলে এরকম নাও থাকতে পারে, যদি থাকে তো কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেখানে কেমন হয় এই দৃশ্যটা। একই প্যান্ডেলে যেহেতু স্টেজ এবং পাশেই বরযাত্রীরা বসেছে টিফিন খেতে, সেদিকে কর্মীরা ব্যস্ত আপ্যায়নের জন্য এবং টিফিন পরিবেশন করার জন্য। তাই সেটাও বিয়ের আসরটা খুবই ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। চলুন, বিয়েটা তো দেখলাম, নাস্তাও করা হলো, তবে একটু ঘুরে বেড়ানো যাক। গ্রামের আশেপাশের দৃশ্যটা কেমন সেটা একটু দেখে নেই, আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু দেখাই। যেহেতু আমার চ্যানেলে প্রায়ই গ্রাম্য ভিডিও দিয়ে থাকি, তাই উদ্দেশ্য ভিডিওটা করার। গ্রামের দৃশ্যটা যেহেতু বর্ষার শেষ এবং শরতের শুরু, তাই চারিদিকে সবুজ আর সবুজ। সবুজের মেলায় যে কোনো গ্রামকেই এত সুন্দর লাগে যা সেটা শহরে বুঝতে পারা যাবে না, গ্রামে এলেই বুঝতে পারা যাবে যে গ্রাম আমাদের জন্ম, বা যেখান থেকে মানুষের ভিত শুরু হয়েছিল। আদি যুগেও ছিল সেই গ্রাম, তারপরে গ্রাম থেকেই শহর গড়ে উঠেছিল। তাই গ্রামের দৃশ্যটা আমাদের মনের মণিকুঠায় চিরদিনই কিন্তু একটা আলাদা অনুভূতি দিতে থাকে, এবং চিরদিন কিন্তু গ্রাম আমাদের মনের মণিকুঠায় কিন্তু চিরদিন কিন্তু সেই স্বপ্নের মতো হয়ে থাকবে। তাই চ্যানেলে নিয়মিত গ্রামের ভিডিও আসবে, দেখতে থাকবেন। গ্রামের দৃশ্যটা চারিদিকে জমিগুলোতে ধান পোতা রয়েছে। গ্রামটা ছোট হলেও রয়েছে বেশ কিছু ছোট বড় পুকুর। গ্রামে রয়েছে মাটির বাড়ি এবং পাকা বাড়িও বেশ কিছু রয়েছে। গ্রামটা ছোট হলেও কিন্তু পরিবেশ খুব একটা ঘনবসতি নয়, ফাঁকা ফাঁকা পরিবেশ, খোলামেলা অক্সিজেন যুক্ত একটা গ্রাম। এই গ্রামে রয়েছে ছোট্ট একটা মসজিদ, একদম গ্রামের মধ্যখানে। যেহেতু এই পাড়ায় সমস্ত মানুষ কটাই মুসলিম, খুব বেশি বড় তো গ্রাম নয়, ছোট্ট একটা পাড়ার মতো গ্রাম। তাই গ্রামটা বেশ ফাঁকা, আর পাশে একটা ফাঁকা জায়গায় রয়েছে সেই আমাদের ছোট্ট কালের সেই স্মৃতি ভেসে উঠল বাচ্চাদের খেলাধুলা দেখে। তার কারণ আমরা এককালীন ছোট ছিলাম, তখন আমরা এইভাবে কিন্তু খেলেছি।
হ্যাঁ তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গে সারা গ্রামটা ঘুরে ঘুরে দেখছেন, আমাকে খুবই ভালো লাগছে। তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করুন, দেখুন, অবশ্যই ভালো লাগবে। শেষে থাকছে একটা আকর্ষণীয় দৃশ্য, যেটা পুকুরে ছিপ বা দাঁড়ি দিয়ে মাছ ধরার দৃশ্য। কেউ মাছ পাচ্ছে, কেউ পাচ্ছেন না, কিন্তু মাছ ধরার দৃশ্যটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাই আমার সঙ্গে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ রইল। দেখা হচ্ছে আবার পরবর্তী এরকমই কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আর একটা কথা, লাইক দিতে কিন্তু ভুলবেন না। তার কারণ লাইক দিলে, আপনারা তো জানেন যে লাইক দিলে যে কোনো ইউটিউবার কিন্তু খুশি হয় এবং উৎসাহিত হয়ে আরও সুন্দরভাবে ভিডিও বানানোর চেষ্টা করে। তাই আমারও তাদের মতো অনুরোধ যে বেশি বেশি করে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো এর থেকে আরও ভালোভাবে তৈরি করতে পারি। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।